আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে জাদু। অর্থাৎ জাদুর কারণে একটা মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক কি ধরনের ক্ষতির প্রভাবগুলো হয়, কি সমস্যাগুলো ফেস করে, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের সিনিয়র রাকিব সাদ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আপনাদেরকে নিয়ে যে একটা কাজ শুরু করেছেন, তার যে একটা প্রকল্প সেটা হচ্ছে যে ঘরে রুকিয়াটা যাতে করে মানুষ সকল শিরিক এবং কুফরি থেকে মুক্ত হয় যাতে করে সঠিকভাবে প্রপারলি ট্রিটমেন্টটা নিতে পারে। এজন্য তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তার সকল কাজগুলোর মধ্যে বারাকা দান করুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আজকে জাদু নিয়ে আলোচনা করব, জাদুটা মূলত কি জিনিস? আরবিতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জাদু সংক্রান্ত যে সকল বিষয়গুলোকে উল্লেখ করেছেন, সেগুলোকে সেহর শব্দ দ্বারা উল্লেখ করেছেন। যেমন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। আচ্ছা, আমরা ১ম এ জানবো যে সেহের শব্দের অর্থটা কি? সেহের হচ্ছে একটা আরবি শব্দ, যেটার অর্থ দাঁড়ায় কালো জাদু, ব্লাক ম্যাজিক, আ হচ্ছে গোপন ম্যাজিক বা হচ্ছে জাদু। অর্থাৎ আ এই সকল পরিভাষার ক্ষেত্রে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেহের শব্দকে উল্লেখ করেছেন। আচ্ছা, পরিভাষার জাদুটা কি এটা একটু বুঝি। জাদুটা হচ্ছে বিশেষ রকমের এমন কিছু প্রতারণা বা ভেলকিবাজি, ঝাড়ফুঁক, তাবিজ কবজ কিংবা এই জাতীয় কোনো সাধনার মাধ্যমে যেগুলা দ্বারা মানুষকে ক্ষতি করা হয়, যেগুলা দ্বারা মানুষকে অসুস্থ বানিয়ে রাখা হয়, যেগুলা দ্বারা মানুষকে শারীরিক, মানসিকভাবে এমনকি মৃত্যু পর্যন্ত করা সম্ভব। আচ্ছা। তো আজকে আমরা ক্লাসের মধ্যে যে বিষয়গুলো জানতে পারবো যে ব্লাক ম্যাজিক, কালো জাদু, এই এই সকল যে জাদুগুলো আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলোর হুকুম কি? এর পরবর্তীতে হচ্ছে এগুলোর উৎপত্তি কোথায় হয়েছে? ব্লাক ম্যাজিক কেন এত জনপ্রিয় মানুষের কাছে? এরপরে ব্লাক ম্যাজিকের যে ইতিহাসটা, এরপরে হচ্ছে আমরা জানবো যে ইসলামী সভ্যতায় কালো জাদু এটা কখন উৎপত্তি হয়েছিল? অর্থাৎ এটা তো অ্যা পৃথিবীর শুরু অবস্থা ছিল না। কিন্তু এটা কখন এটার উৎপত্তিটা হয় এবং এটা কিভাবে হয় এটা জানবো। এর পরবর্তীতে আমরা শুরু করব যে জাদু এরকম কত প্রকার হয়ে থাকে যেমন কালো জাদু, সাদা জাদু, পানির জাদু, আগুনের জাদু, বায়ু সংক্রান্ত জাদু, এরপরে হচ্ছে মাটির নিচে পুঁতে রাখা জাদু, খাওয়ানোর জাদু, এরপরে হচ্ছে মানে এই ধরনের যতগুলা প্রকার থাকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি একজন বলেন। জি ওস্তাদ, আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। জি, ঠিক আছে, শুকরিয়া। আচ্ছা। তো জাদুর যেই বিষয়গুলো আমরা জাদুর যে পারিভাষিক অর্থটা, জাদুটা কি সেটা আমরা জানলাম। যে এমন একটা ভেলকিবাজি বা এমন একটা প্রতারণা বা এমন একটা কিছু তাবিজ কবজ ঝাড়ফুঁক যেটার মাধ্যমে মানুষকে একবারে অসুস্থ বানিয়ে রেখে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। আচ্ছা। ফলে এই জাদুর কারণে একটা মানুষের শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন হয়, পারিবারিক পরিবর্তন হয়, বৈবাহিক সম্পর্কের মধ্যে পরিবর্তন হয়। মানুষের চিন্তা, চেতনা, মেন্টালিটি পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। কিভাবে? যেমন একটা জাদুগ্রস্ত পেশেন্টকে যখন আমরা ডায়াগনোসিস করি, কাউন্সেলিং করি, তখন তার মধ্যে বিভিন্ন দিক পরিবর্তন দেখতে পাই। যেমন একজন সুস্থ মানুষের মেন্টালিটি যেভাবে চলে, কিন্তু একজন জাদুগ্রস্ত পেশেন্টের মেন্টালিটি তার বিপরীত চলে। আচ্ছা, আসেন আমরা আজকে জানতে পারবো যে শরীয়তের মধ্যে যে জাদুর বিধান রয়েছে, ইসলামের দৃষ্টিতে জাদুর বিধানটা কি? আচ্ছা, বলে জাদু এটা তো একেবারে নিঃসন্দেহে হচ্ছে কুফরি। একেবারে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আচ্ছা, বলে কুফরি যেমন করাও হারাম, কুফরিটা শিখাও হারাম, কুফরিটা শিখানো হারাম। বলে এক্ষেত্রে অনেকে চিন্তা করে যে তাহলে যে আমরা যে কবিরাজের কাছে যাই, তিনি তো দেখা গেছে এই অনেকে জিন দিয়ে কাজ করে, জিন হুজুর এটা ওটা। তাইলে তাদের ক্ষেত্রে কি? বলে একটা কথা মনে রাখবেন, একটা শয়তান কখনো মানুষের এমনিতে কাজ করে দেয় না। শয়তানের বিভিন্ন
রকমের ওয়াদা আবদ্ধ থাকে, বিভিন্ন রকমের চুক্তি থাকে। জাদুকররা, কবিরাজরা সেই চুক্তিগুলোকে সম্পাদন করার মাধ্যমেই শয়তান তার সাহায্য করে, জাদুকরদের সাহায্য করে। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে জাদুর মূল উৎপত্তিটা, ব্ল্যাক ম্যাজিক, এটার যে সূচনাটা এটা কিভাবে হয়েছে। আচ্ছা, পরে বিভিন্ন কোরআন হাদিসের মধ্যে, বিভিন্ন গ্রন্থের মধ্যে আমরা বিভিন্ন সূচনার যে ব্যাখ্যা আছে এটা জানতে পারি। আমি এখান থেকে কয়েকটা ব্যাখ্যা আজকে আপনাদেরকে বলতেছি, যাতে করে আপনাদের কাছে বিষয়টা বুঝতে খুবই সহজ হয়। আচ্ছা, ১ নাম্বার হচ্ছে, আমরা যখন পাই যে এই ব্ল্যাক ম্যাজিকের সূচনাটা এটা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে হয়েছিল। কেন? বলে ইসলামে এরকম বলা হয় যে ইবলিস এবং তার অনুসারীরা মানুষদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করার জন্য নানা পথ অবলম্বন করে। বলে এটা কখন অবলম্বন করে? যখন ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং তাকে এরকম চিরস্থায়ী লানত প্রাপ্ত করেছিলেন। ঠিক আছে? তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলেন যে অবশ্যই, অবশ্যই আমি আপনার বান্দাদেরকে প্রধ্বস্ত করে ছাড়বো। তো একটা ব্যাখ্যায় পাওয়া যায় যে তখন থেকে যেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সূচনাটা হয়েছিল। আচ্ছা। ২ নাম্বার উত্তর হচ্ছে, ২ নাম্বার কারণটা কোথা থেকে? ২ নাম্বার কারণটা হচ্ছে যে হারুত এবং মারুত, আল্লাহ তাআলা পৃথিবীতে ২ জন ফেরেশতাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। তো হারুত এবং মারুত এরা পৃথিবীর মধ্যে এসে মানুষকে এরকম বিভিন্ন জাদুবিদ্যা, বিভিন্ন বিষয় শিক্ষা দিছেন। তো মানুষদেরকে এরকম বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, "ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুত।" ঠিক আছে? যে আমি হারুত এবং মারুত নামক ২ ফেরেশতাকে আমি এরকম পাঠিয়েছিলাম। মানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন যারা মানুষকে পরীক্ষা করার জন্য জাদুকে শিক্ষা দিয়েছিলেন। তারা এরকম মানুষকে কি বলতেন? যে আমরা শুধু পরীক্ষা স্বরূপ হিসাবে এসেছি। তোমরা এটা শিক্ষা গ্রহণ করে প্রধ্বস্ত হয়ো না। আচ্ছা। তাহলে এখানের মধ্যে বলে তখন কিছু, কিছু মানুষ তাদের থেকে এটা শিখে নেয়। শিখে এটাকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ এবং ব্যবহার করতে শুরু করে। ঠিক আছে? এই যে এখানের মধ্যে মূল বিষয়টা হলো জাদুর প্রকৃত উৎস হচ্ছে ইবলিস এবং শয়তান। তাহলে ইবলিস এবং শয়তান জাদুর পরিপূর্ণ মূল প্রক্রিয়াটাকে সে বিন্যাস ঘটায়। এবার আসেন যে ৩য় নাম্বার উত্তর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের জমানার মধ্যে জাদুর প্রচার প্রসারটা এরকম হয়েছিল। বলে কিভাবে হয়েছিল? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে সেটা হচ্ছে ওয়ামা কাফারা সুলাইমান। অনেকেই চিন্তা করে যে সুলাইমান আলাইহিস সালাম কি কুফরি করেছেন কিনা? তিনি এরকম এই তাহলে উনার জমানায় কিভাবে এরকম জাদুকে প্রচার প্রসার হইল? মূলত আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কয়েকটা বিষয় দান করেছিলেন। ১ নাম্বার হচ্ছে তাকে সারা পৃথিবীর এরকম বাদশাহী দান করেছেন। ২ নাম্বার হচ্ছে বাতাসকে তার আনুগত করে দিয়েছেন। ৩ নাম্বার হচ্ছে যে জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন। অর্থাৎ বড়, বড় জিন যারা ছিল তাদেরকে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন প্রাসাদ বা বিভিন্ন কঠিন কাজগুলোকে সম্পাদন করতেন। আচ্ছা। তো এটা দ্বারা চিন্তা করত, অনেকে ভাবতো যে সুলাইমান আলাইহিস সালাম কি কোন কুফরি করে কিনা বা কোন জাদু চর্চা করে কিনা? তা না হলে কিভাবে তিনি এই কাজগুলোকে সম্পাদন করে থাকেন? তো এর জবাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কোন কুফরি করে নাই। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, কিন্তু শয়তান কুফরি করে। ইউআল্লিমুনান নাসা সিহরা, সে মানুষকে জাদু শিক্ষা দেয় এবং জাদুকে প্রয়োগ কিভাবে মানুষের উপর করবে সেটাকে বুঝায় দেয়। আচ্ছা, তাহলে এই যে আয়াত আমরা শুনলাম এখানের মধ্যে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল যে সুলাইমান আলাইহিস সালাম কোন জাদুকর ছিলেন না, জাদু করেন নাই বা জাদু মানুষকে শিক্ষা দেন নাই। কিন্তু তার জমানার মধ্যে এই জাদুটাকে এই বেশি জাদুটাকে বেশি প্রয়োগ করা হয়েছিল। কারণ সবাই চিন্তা করত যে সুলাইমান হয়তো জাদু করে বা সুলাইমান জাদুর সাথে সম্পৃক্ত। কিন্তু এর মধ্যে শয়তান মানুষকে এর যে অলৌকিক যে ইয়েটা জাদুর মাধ্যমে যেটা পরিবর্তন ঘটায় এটা শয়তান মানুষকে শিখিয়ে দিয়েছিল। তখন থেকে আমরা খুঁজে পাই যে জাদুর উৎপত্তি। তাহলে আমি আপনাদেরকে ৩ টা বিষয় বললাম। একটা হচ্ছে যে ব্লাক ম্যাজিকের সূচনাটা এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে হয়েছিল। ২ নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ২ জন ফেরেশতা পাঠিয়েছিলেন হারুত মারুত, ওদের থেকে হয়েছিল। ৩ নাম্বার সূচনা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে হয়েছিল। মূলত আমি আপনাদেরকে এখানে ৩ টা জবাব দিয়েছি। এখানে যেকোনো একটা হতে পারে। বাদবাকি ইতিহাসে যে ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায় আল বিদায়া ওয়ান নিহায়া, এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আপনার এই কয়েকটা জবাবই পাওয়া যায়, মানে উত্তর পাওয়া যায়। আচ্ছা। তাহলে এখানের মধ্যে জানলাম। এবার আসেন এই যে ঐতিহাসিক গণের দৃষ্টির মধ্যে, মানে ঐতিহাসিকগণ বলেন যে
ব্ল্যাক ম্যাজিকের সূচনা আরো পরে হয়েছিল। কেন হয়েছিল? তারা কি বলে? যে তারা বলে যে ব্ল্যাক ম্যাজিকের সূচনা এটা বেবিলনের মানুষ, অর্থাৎ ওই যে কোরআনের মধ্যে যে শহরের কথা আছে বাইবেল শহর, যে ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, যে বাইবেল শহর বর্তমানে বেবিলন শহর। এই বেবিলন শহরের মানুষরা জাদুবিদ্যায় খুব দক্ষ ছিল বলে তারা বিভিন্ন দেবতাদের আহ্বান করত। ঠিক আছে? এই তখন থেকেই এই জাদুর প্রভাবটা, অনেকে বলে, ঐতিহাসিকগণ বলে যে তখন থেকে এটা এরকম সূচনা হয়েছিল। তখন থেকে এটা সূচনা হওয়ার পরে আমাদের যে এশিয়ার মধ্যে এটার প্রচার প্রসার বেশি হয়। যেমন হচ্ছে বর্তমানে ভারত, চীন, এই মায়ানমার, এগুলোর মধ্যে বর্তমানে এই যেই জাদু চর্চাগুলো এগুলো বেশি পরিচর্চা হয়। আচ্ছা, এবার আসি যে জাদুর উৎপত্তিটা তো মোটামুটি আমরা জানলাম, যে ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তিটা জানলাম। আচ্ছা, তাহলে এবার আসি যে এটা মানুষের কাছে কেন এরকম জনপ্রিয় হয়ে গেল? মানে এটা কেন মানুষ এটাকে এত গ্রহণ করলো বা এটার প্রতি এত কেমন ঝুঁকতেছে? এটা একটু শুনবো। আচ্ছা, এখানের মধ্যে ১ নাম্বার কারণ হচ্ছে যে ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য। কেন? বলে ক্ষমতা কিভাবে নিয়ন্ত্রণ করবে? বলে কিছু, কিছু রাজা, বাদশা এবং ধনী ব্যক্তিরা অন্যদেরকে বশীভূত করার জন্য এই সকল ক্ষেত্রে জাদুগুলোকে প্রয়োগ করত। ২ নাম্বার কারণ হচ্ছে কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য, কারো উপরে ক্ষতি করার জন্য, এরকম এই প্রতিপক্ষকে ক্ষতি করতে বা তাদের দাম্পত্য জীবন নষ্ট করতে, তাদের ব্যবসা-বাণিজ্যকে ধ্বংস করতে অনেকেই এই ব্লাক ম্যাজিকের সূচনাটা, ব্লাক ম্যাজিকের যে দ্বারস্থ হতো। ৩ নাম্বার হচ্ছে অদৃশ্য শক্তির প্রতি কোনো আকর্ষণ। যেমন কিছু মানুষ শয়তান এবং জিনদের সাহায্যে এরকম ক্ষমতা পাওয়ার চেষ্টা করত। ঠিক আছে? তো যার কারণে সে অন্যের ক্ষতি করে এরকম এই সে বিষয়গুলোকে হাসিল করার চেষ্টা করত। আচ্ছা, ৪ নাম্বার কারণ হচ্ছে যে এই ব্লাক ম্যাজিকের কারণে, মূলত ব্লাক ম্যাজিকের মূল সূচনা হয় ইবলিস এবং শয়তানের দ্বারা। ঠিক আছে? তো শয়তানের দ্বারা যেহেতু হয়, শয়তানের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কাজকর্ম পরিচালনা করার পরে এরপরে শয়তান খুশি হয়ে তাকে এরকম ব্লাক ম্যাজিক বা ইত্যাদি এই ধরনের কাজ পরিচালনা করার অনুমতি দেয়। আচ্ছা, এবার আসেন যে আচ্ছা, এবার আসেন যে ব্লাক ম্যাজিক বা কালো জাদু বা জাদু এগুলো মানুষের উপরে কিভাবে কাজ করে? আচ্ছা, কে আবার কল দিচ্ছে? এগুলো মানুষের উপরে কিভাবে কাজ করে? এখানে কয়েকটা বিষয় আমরা অ্যা লক্ষ্য করব, কয়েকটা বিষয় জানবো, তাহলে এই বিষয়গুলো ভালোভাবে বুঝবো। যে এই সকল জাদুর প্রভাব বা জাদুকৃত বস্তু বা কাউকে জাদু করা হলে তার মধ্যে কি, কি পরিবর্তনগুলো হয় এবং সেটা কিভাবে কাজ করে। একটা হচ্ছে যে সাধারণত ব্লাক ম্যাজিক আমরা দেখতে পাই যে ৩ টা ধাপে বা ৩ টা স্টেপে কাজ করে। ১ নাম্বার হচ্ছে এই ব্লাক ম্যাজিকের মাধ্যমে জিন বা শয়তানের সাহায্য নেওয়া হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে বিভিন্ন তাবিজ, মন্ত্র এবং অভিশাপ ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে এটার মধ্যে যেমন বলি বা এই ধরনের কিছু উৎসর্গ করে। যেমন কিছু, কিছু ক্ষেত্রে পানি বা মানুষের রক্ত উৎসর্গ করা হয়। অথবা কিছু, কিছু ক্ষেত্রে আপনার যাকে এই সকল এই ব্লাক ম্যাজিক বা জাদু করা হবে তার ব্যবহৃত এই চুল, নখ বা ব্যক্তিগত জিনিসপত্র বা এমন পোশাক যেটা এরকম সে এরকম পড়েছে, অথবা যেটা থেকে তার ঘ্রাণ আসে, এই ধরনের পোশাক আদি এগুলো দ্বারা মূলত ওই পেশেন্টকে ব্লাক ম্যাজিক করা হয় বা জাদু করা হয়। এবার আসেন আমরা জানবো যে জিন শয়তানের সাহায্যটা কিভাবে নেওয়া হয়? আচ্ছা, জিন শয়তানের সাহায্যটা মূলত শয়তানদের সাথে, জাদুকররা শয়তানদের কাছে কিছু চুক্তিবদ্ধ থাকে। যেমন কিভাবে থাকে? যেমন অনেকে বলে যে ওস্তাদ আমাদের জাদুগুলো রিঙিং হচ্ছে বা জাদুর বিশেষ কিছু দিনে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এটা কেন হয়ে যাচ্ছি? এক্ষেত্রে আসেন একটা বিষয় জানি যে জাদুকররা নির্দিষ্ট কিছু দিন আছে, ওই দিনে শয়তানের উৎসর্গ করে এবং তার ইবাদত করে। কি দিন? যেমন অমাবস্যা, এরপরে প্রত্যেক মাসের মাঝখানে আরবি ১২-১৩ তারিখ, যেটাকে পূর্ণিমা রাত বলে, ওই রাতে জাদুকররা শয়তানের উৎসর্গ করে, মানে শয়তানকে লক্ষ্য করে কোনো কিছু শয়তানের নামে, আমরা যেমন কোনো পশু জবাই করি আল্লাহ তাআলার নামে, কিন্তু জাদুকররা সেগুলোকে শয়তানের নামে জবাই করে। ঠিক আছে? শয়তানের নাম নিয়ে জবাই করে। জবাই করার পরে যেহেতু শয়তানের নাম নিয়ে জবাই করার পরে শয়তান খুশি হয় যে আমার নাম নিয়ে জবাই করছে। আর কোন ব্যক্তি যদি এগুলো করে সাথে, সাথে তার ঈমান হারা হয়ে যাবে। সে আর তখন আল্লাহ তাআলার জান্নাত থেকে অনেক দূরে চলে যাবে। মানে তার ঈমানই চলে যাবে সাথে, সাথে। আর কোন ব্যক্তি যখন ঈমান চলে যায়, সে তার জন্য জাহান্নাম যখন অবধারিত হয়ে যায়, তখন সে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত হয় এবং শয়তানের খুব কাছের হয়। তো শয়তান যখন বুঝতে পারে যে এই ব্যক্তিটা তো আমার খুব কাছের বা এই ব্যক্তিটা তো খুব আমাকে খুব ডাকে, তাহলে আমি তাকে সাহায্য করি। কি সাহায্য?
শয়তানকে তখন বলে যে আমার এই কাজগুলো হাসিল করতে হবে, এই কাজগুলো ইয়ে করতে হবে। তখন শয়তান বলে যে ঠিক আছে থাক এগুলো হয়ে যাবে। তখন শয়তানের যে লিডার বাহিনী, শয়তান তখন তার যেই ছোট আছে মানে শয়তান তাদের পরিচালনা করার জন্য যে ইয়েগুলো আছে সেগুলোকে পাঠায় এবং মানুষের কাজগুলো এইভাবে ক্ষতি করে। যেমন কবিরাজ জিন পাঠায় যে অমুকের ক্ষতি করার জন্য, অমুককে অসুস্থ বানায় রাখার জন্য, অমুককে মেরে ফেলার জন্য, অমুকের গায়ে চলার জন্য, অমুকের ব্যবসা-বাণিজ্য নষ্ট করে যাওয়ার জন্য। এই সকল পরিবর্তন মূলত শয়তানের সাহায্য করা হয়। আচ্ছা। এরপরে যেটা বললাম যে মানুষের বিভিন্ন ব্যবহৃত বস্তু। যেমন জাদু করার ক্ষেত্রে মানুষের যেই কাপড়, নখ, চুল এই ধরনের আসবাব যেগুলো, এই ধরনের যে বস্তুগুলো আছে এগুলো দ্বারা মানুষকে যখন ইয়ে করা হয়, জাদু করা হয় তখন তার মধ্যে ইফেক্টিভ টা খুব বেশি হয়। ঠিক আছে? তখন তার মধ্যে জাদুর প্রভাবটা একেবারে খুব কার্যকর হয়। যেমন ধরেন এই কাজটা ২ ভাবে সম্পাদন করা হয়। কোন ক্ষেত্রে মানুষের মাধ্যমে। ধরেন আপনার ফ্যামিলির মধ্যে এমন মানুষ যে আপনাকে ক্ষতি করতে চায়, আপনার জাদু করতে চায়, সে চাইলে দেখবেন যে আপনার ব্যবহৃত পোশাক কেটে নিয়েছে অথবা আপনার নখ, চুল এগুলো খুঁজতেছে বা আপনার ব্যবহৃত এমন বিষয় খুঁজতেছে যেটা আপনি এরকম সবসময় ইউজ করেন, এরকম কিছু খুঁজে নিয়ে যাচ্ছে। তো ওইটা দ্বারা জাদু সম্পাদন করে। ২ নাম্বার হচ্ছে ডাইরেক্টলি আপনার বাসায় ঢোকা সম্ভব হচ্ছে না বা আপনার কাছে থেকে এগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। তখন শয়তানকে পাঠায় বা এই ক্ষেত্রে শয়তানের দ্বারস্থ হয়। তো জিন শয়তান আপনার ঠিকানা অনুযায়ী বা আপনার নাম, আপনার বাবার নাম যেহেতু পেশেন্ট যে আপনাকে ক্ষতি করতে চায়, যে আপনাকে ইয়ে করতে চায়, যেহেতু সে জানে সবকিছু। তো বাবার নাম ইয়ে করে তো নামের উপরে শয়তানকে চালান করে আপনার ঠিকানা অনুযায়ী শয়তান এসে আপনার যা প্রয়োজন হয় সবকিছু নিয়ে যাবে। দেখা গেছে আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠার পর দেখবেন যে মাথার চুল কাটা বা আপনি ঘুম থেকে উঠবেন যে আপনার পোশাক আদি কাটা, বিছানার চাদর বা যেগুলো আপনি ব্যবহার করেন এগুলো কাটা দেখা যাবে। তো এটার মূল উৎস হচ্ছে ওই যে শয়তান আপনার এটাকে নিয়ে গেছে। অথচ আপনি ভাবতেও পারেন না যে আপনার বাসার মধ্যে এরকম কেউ ঢুকতে পারে বা বাসার মধ্যে কেউ আসছে বা আপনার বাসার মধ্যে যদি আপনি একা ছাড়া অন্য কেউ থাকে না। ঠিক আছে? এটা। তো মূলত ওই ক্ষেত্রে এই ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ মানুষের ব্যক্তিগত জিনিসপত্রগুলো ব্যবহার করে। এই ক্ষেত্রে দেখা গেছে এই আরো খতরনাক মানে আরো জটিল যে সিভিয়ার পেশেন্ট এদের ক্ষেত্রে কি হয়? আমাদের অসাবধানতাবশত যেমন হচ্ছে মেন্সের যে পেট গুলো আছে এগুলো খুব সতর্কতার সহিত হচ্ছে ফেলা উচিত। কারণ এই ক্ষেত্রে জাদুর জন্য যে সকল বিষয়গুলোকে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণিত বিষয়গুলো দ্বারা ব্যবহার করা হয় সেগুলো দ্বারা জাদুর প্রয়োগ করলে এগুলো খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি কার্যকর হয়। ঠিক আছে? তো শয়তান সেগুলোকে খুঁজে নিয়ে বের করে এরপরে এগুলোকে আপনার এই জাদুর ক্ষেত্রে ব্যবহার করে। আচ্ছা। এবার আসেন জাদুটা এইগুলা করার দ্বারা সাধারণত মানুষের মস্তিষ্ক, মন এবং দেহের মধ্যে প্রভাব ফেলে। আচ্ছা, কি ধরনের প্রভাব ফেলে? বলে অনেক সময় এটা এরকম ব্যবসা, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক, স্বাস্থ্যকে নষ্ট করে ফেলে। এরপরে আপনার বিভিন্ন তার কাজ-কর্ম, ব্যবসা-বাণিজ্য সব দিক থেকে তার একবারে নষ্ট করে দেয়। আচ্ছা। এবার আসেন আমরা জানবো যে জাদু সাধারণত কতভাবে বা কত প্রকার হতে পারে এটা এরকম জানবো। আচ্ছা, এবার আসেন যে ১ নাম্বার হচ্ছে কালো জাদু। কালো জাদুটা এটা মূলত এটার উদ্দেশ্য হলো যে অন্যদেরকে ক্ষতি করা। যেমন এটার মাধ্যমে কারো একটা বডির মধ্যে বড় রোগ তৈরি করা, কারো শরীরের মধ্যে একের পর এক রোগ সৃষ্টি হয় যেন সেইজন্য করা অথবা বৈবাহিক সম্পর্ক যেমন স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া বা তাদের বিবাহ বন্ধ করে রাখা। এই ধরনের যেই বিষয়গুলো আছে এই ক্ষেত্রে প্রয়োগটা করা হয় কালো জাদু। ঠিক আছে? আচ্ছা। ২ নাম্বার হচ্ছে সাদা জাদু। সাদা জাদু কি? আমরা সবাই মূলত কালো জাদুটার সাথে কিন্তু পরিচিত। সাদা জাদু এগুলোর সাথে সাধারণত আমরা পরিচিত না। এশিয়ার মানুষ পরিচিত না। কিন্তু বাহিরে এই সকল জাদু চর্চাগুলোকে খুব বেশি করা হয়। যেমন হচ্ছে সাউথ আফ্রিকা অ্যা এগুলোর মধ্যে এই সাদা জাদু, পানির জাদু, এরপরে বায়ু সংক্রমণিত জাদু এই সকল জাদুগুলোকে বেশি অ্যা ব্যবহার করা হয়, বেশি প্রয়োগ করা হয়। যেমন হচ্ছে সাদা জাদু কোনটা? বলে সাদা জাদু হচ্ছে যেটা জাদুকরের আকাঙ্ক্ষা হলো যে ২ টি মানুষের মধ্যে এরকম সম্পর্ক যেমন প্রেম, ভালোবাসা এগুলো এরকম ঘটায় দেওয়া। বলে অথবা এই যে এটা মূলত শুধুমাত্র এখন যে করা হয় বিষয়টা তা না। এটা হচ্ছে একবারে মিশরীয় সভ্যতার ক্ষেত্রে রাজা-বাদশারা এই সকল কাজগুলোকে পরিচালনা করত। যেমন তান্ত্রিক, জাদুকর, কবিরাজ এদেরকে দিয়ে এগুলো পরিচালনা করত। ধরেন একটা মানুষ আরেকটা মানুষের সাথে সম্পৃক্ত করে দেওয়া যেটাকে আমরা সাধারণ ভাষায় সহজ ভাষায় বুঝি বশ করা। তো এই বশ করার জাদুটা মূলত সাদা জাদু দ্বারা করা হয়। আচ্ছা, তাহলে ৩ নাম্বার হচ্ছে পানির জাদু। পানির জাদু কোনটা? বলে এটা নদী বা পানিতে এরকম ফেলে দেয়। এমন জাদু করে যেটা একবারে নদীতে বা পানিতে ফেলে দিছে যেটা এরকম যাতে করে কেউ এরকম খুঁজে না পায়।
বলে এটা এই যত প্রকার জাদু আছে সকল প্রকার জাদু থেকে এই জাদুটা হচ্ছে সবচাইতে এরকম বিপজ্জনক জাদু, যেটাকে সেহরুল মাউ বলে, মানে পানির জাদু। যেমন এটা দ্বারা কি হয়, এটা দ্বারা তখন দেখবেন যে পেশেন্ট বিভিন্ন সময় দেখতে পারে যে সে পানিতে পড়ে গেছে বা পানির মধ্যে থাকে, বা হচ্ছে পানির মধ্যে সে সাঁতরাচ্ছে বা পানি থেকে উঠতে পারতেছে না, বা পানির মধ্যে তাকে মেরে ফেলতেছে, এই ধরনের সমস্যাগুলো পেশেন্ট তখন দেখতে পারে, হ্যাঁ, দেখে আর কি। তা এটা হচ্ছে পানির জাদুগুলা, যেরকম ধরেন অনেক সময় দেখা গেছে যে বুড়িগঙ্গা নদী থেকে এরকম মানুষ তুলতেছে, ওই যে ইয়ে তালা, চাবি দিয়ে তালা মারা, লক করা, বা একটা পলির মধ্যে বা ইয়ের মধ্যে, সমুদ্রের মধ্যে বিভিন্ন জায়গায় তালা লক করে ফেলে দেয়। এরপরে বিভিন্ন কৌটার মধ্যে জাদুকৃত বস্তুগুলোকে ইয়ে করে পানির নিচে ফেলে দেয়। তো পানির নিচে ফেলে দিলে এই জাদুগুলো, মানে এই ধরনের পেশেন্ট গুলো সিভিয়ার পেশেন্ট হয়ে যায়, মানে খুব জটিল পেশেন্ট হয়ে যায়। তো এই যে জাদুটা, এটা মূলত সবচাইতে বিপজ্জনক জাদু, যে জাদুটা মানে খুঁজে পাওয়া যায় না, এবং এই রোগীটা সবসময় অসুস্থ থাকে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে একটা জাদুকৃত পেশেন্টের ক্ষেত্রে মূল সবচাইতে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, সেটা হচ্ছে যে জাদুর মূল বস্তু যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পেশেন্ট সুস্থ হয় না। এটা হচ্ছে একটা মূলনীতি। আচ্ছা। তো এই যে পানির জাদু, এটা যাতে করে খুব সহজে নষ্ট না হয়, যাতে করে এটা সংরক্ষিত থাকে, এইজন্য এই জাদুটাকে পানির নিচে ফেলা হয়। আচ্ছা। আগুনের জাদু, যে আসেহরুন নার, আগুনের জাদু, এটা কি জাদু? বলে এই জাদুটি যেমন আগুনের মধ্যে, চুলায়, আপনার চুলার মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে এরকম রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার কারণে, যার প্রভাবের কারণে পেশেন্টের শরীরের মধ্যে জ্বালা পোড়া, এরপরে হচ্ছে মানে শরীর সবসময় জ্বলে বা শরীর সবসময় জ্বালা পোড়া অনুভব করে। এটা হচ্ছে এই মূলত আগুনের জাদু। কাউকে যদি এরকম সেহরুন নার করা হয়, তাহলে তার ক্ষেত্রে এই সকল সমস্যাগুলো হয়। ঠিক আছে? আচ্ছা, তার সমস্যাটা এমন মনে হয় যে মনে হয় তার গায়ের মধ্যে আগুন জ্বলতেছে সবসময়, বা এই শরীর জ্বালা পোড়ার কারণে ঘুম আসতেছে না। এই ধরনের সমস্যাগুলো হয়। আচ্ছা। ৫ নাম্বার হচ্ছে যে সেহরুন নার। ঠিক আছে? বায়ু সংক্রান্ত জাদু। বায়ু সংক্রান্ত জাদু কোনটা? বলে এটা হচ্ছে বাতাসের সাথে যুক্ত। ঠিক আছে? ফলে এই জাদু যখন এরকম এই এ বায়ু ধরেন কারো ঘরের মধ্যে জাদু ছিটানোর কথা, বা জাদুটাকে প্রয়োগ করার কথা, তখন এটা কিভাবে? বলে এটা হচ্ছে এরকম কারো বাসার মধ্যে হুট করে দেখবেন যে একটা বাতাস প্রবেশ করলো, কিন্তু সাধারণত বাইরে বাতাস হয় না। কিন্তু আপনার বাসার মধ্যে বাতাস হচ্ছে, বা বাসার ভিতরে বাতাস ঢুকে গেছে, যেটার আওয়াজ বা যেটা আপনার শরীরের মধ্যে লেগেছে। বলে এই ধরনের জাদুগুলো প্রয়োগ করা হয় জিনদের মাধ্যমে, যে একদল জিন, এরা হচ্ছে ইফরিত অথবা মারিদ। ঠিক আছে? এই জিনটা হচ্ছে ইফরিত অথবা মারিদ। জিন সাধারণত কত প্রকার হতে পারে, কোন জিন কোন জাদুর ক্ষেত্রে কাজ করে, এগুলো আপনাদের যে আরো ৫ টা ক্লাস আছে বা ইয়ে আছে, ওই ক্লাসগুলোর মধ্যে বিস্তারিত চলে আসবে। ঠিক আছে? বাদবাকি যেহেতু আজকে আমার সাবজেক্টটা হচ্ছে জাদু, তো এই জাদুর ক্ষেত্রে আজকে কথা বলতেছি। তো এই জাদুটা হচ্ছে ইফরিত এবং মারিদ যে শয়তানগুলো আছে, সেগুলো পরিচালনা করে জাদুগুলোকে আস্তে প্রয়োগ করে পেশেন্টের ঘরের মধ্যে। আচ্ছা, তো এটা বাতাসের মাধ্যমে মূলত এটার উৎসটা, মানে বাতাসের মধ্যে এই জাদুটাকে ছড়ায় দেয়, ওই বাতাসটা আপনার ঘরের মধ্যে গিয়ে পড়ে, এবং যেই জায়গার মধ্যে লাগবে ওই জায়গাগুলো আপনার জাদুগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা। এবার আসেন যে সেহরুল মাকুল, মানে খাওয়ানোর জাদু। ওই যে বিপজ্জনক জাদুগুলো বললাম, এই বিপজ্জনক জাদুগুলোর মধ্যে একটি হচ্ছে যে খাওয়ানো জাদু। ঠিক আছে? বলে এটা কি? বলে এটা হচ্ছে এরকম ধরেন পানীয় বা খাবার-দাবার বা যেকোনো বিষয়ের মাধ্যমে হোক পেশেন্টের শরীরের মধ্যে পৌঁছে যাবে, বা পেটের মধ্যে সেটা অবস্থান করবে। অবস্থান করে বলে সেটা শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে যাবে, এবং স্নায়ু কন্ট্রোলে চলে যাবে, এবং এটা জিন জাদুর হাতে এরকম চলে যাবে। বলে এই ধরনের রোগী একবারে সাধারণত সুস্থ হতে দীর্ঘদিন ধরে সময় লাগে। এই ক্ষেত্রে কি হয়? এখানে ২ টা বিষয় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ধরেন কাউকে ডাইরেক্টলি কেউ খাওয়ায় দিল, জাদুকৃত বস্তু বা তন্ত্র-মন্ত্রকৃত এরকম কোন বস্তু খাওয়ায় দিল। কিন্তু কাউকে যদি ডাইরেক্টলি খাওয়ানো সম্ভব না হয়, তখন শয়তানের মাধ্যমে তাকে খাওয়ানো হয়। শয়তান কিভাবে খাওয়ায়? শয়তান এরকম তার পেছনে এরকম লেগে থাকে। যখন সে ঘুমায়, ঘুমানোর পরবর্তীতে তাকে এরকম স্বপ্নের মধ্যে বিভিন্ন বস্তু বা জাদুকৃত বিভিন্ন বস্তুগুলোকে তাকে তখন ইনডাইরেক্টলি খাওয়ায় স্বপ্নের মধ্যে। কিন্তু স্বপ্নের মধ্যে যখন একটা মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকার পরে তার সেন্স থাকে না, তখন তার এগুলো পেটের মধ্যে থাকে। আমরা এমন পেশেন্ট পেয়েছি যে তারা বলতেছে যে, "হুজুর, আমরা যখন রাতে স্বপ্নের মধ্যে খাই, ধরেন কেউ মিষ্টি খাচ্ছে। তো মিষ্টি খাওয়ার পরে ঘুম ভাঙার পরে সে কিন্তু মিষ্টির মধ্যে মিষ্টির স্বাদটা অনুভব করতে পারে।" এই ধরনের পেশেন্ট অনেক পেয়েছি। তো এটা কি? এটা মূলত শয়তান, ওই যে বিভিন্ন তন্ত্র-মন্ত্রওয়ালা যেটা এগুলো তার পেটের মধ্যে প্রয়োগ করে। প্রয়োগ করে বিভিন্ন জায়গার মধ্যে গিট অথবা হুসুন তৈরি করে। হুসুন মানে হচ্ছে দুর্গ।
শয়তান বিভিন্ন বডির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দুর্গ তৈরি করে, সেখানের মধ্যে অবস্থান করে সে তার অল বডিটাকে নিয়ন্ত্রণ নিয়ে একেবারে পুরা শরীরটাকে এরকম নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপরে তার পুরো অল বডির মধ্যে যা ইচ্ছা সে তা করতে পারে। এমন এক সময় এমন করতে করতে পুরা তার মাথা, দেমাগ, ব্রেন সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপরে অনেকে বলে যে জিনে ধরছে, তখন যায় পেশেন্টের মুখ দিয়ে কথা বলে বা পেশেন্টের হাত দ্বারা যা ইচ্ছা তা করতে পারে। ঠিক আছে? তো এইটা মূলত এই খাওয়ানো জাদুর কারণেই হয়। আরেকটা হচ্ছে সেহরুল মারসুস, যেটা হচ্ছে সুগন্ধির সাথে জাদু। সুগন্ধি ধরেন এটা কিভাবে হয়? এটা ধরেন আপনাকে কেউ একটা পারফিউম গিফট করলো বা একটা আতর গিফট করলো বা একটা সুগন্ধ একটা ফুলও দিল। ধরেন আপনাকে একটা ফুল দিছে কেউ। এই ফুলটার মধ্যে যদি তন্ত্র-মন্ত্র করা এরকম কোনো কিছু দেওয়া থাকে, আপনি এটার ঘ্রাণ নেওয়ার সাথে, সাথে আপনি ইফেক্টিভ হয়ে যাবেন। মানে জাদুর যে প্রক্রিয়াগুলো সেটা আপনার মধ্যে অটোমেটিক চালু হয়ে যাবে। মানে আপনি এটা ঘ্রাণ নেওয়ার সাথে, সাথেই আপনি এটা জাদুগ্রস্ত হয়ে যাবেন। তো এটা ওই মূলত পারফিউমের সাথে করা হয়। এটা যেকোনো সুগন্ধি, যেকোনো ফুল বা যেকোনো বিষয় যেটা দ্বারা আপনি ঘ্রাণ নিতে পারেন, এরকম বিষয় দ্বারা এরকম করা হয়। এটা ২ দিক থেকে করতে পারে। শয়তান কর্তৃক করতে পারে, মানুষ কর্তৃক করতে পারে। মানুষ আ মানুষ কর্তৃক যদি করে তাহলে তো এটা ডাইরেক্টলি করবে। আপনাকে কেউ স্প্রে দিবে বা কোনো ফুল দিবে বা কোনো কিছু দিবে। আর যদি ইনডাইরেক্টলি করে তাহলে শয়তান দেখবেন আপনার রুমের মধ্যে অনেক সময় বিভিন্ন সুগন্ধকে ছড়িয়ে দিবে। সুগন্ধকে ছড়িয়ে দিবে অথবা এমন দুর্গন্ধ, এমন বিশ্রী গন্ধ যেটা আপনার নাকের মধ্যে আসবে, শুধু আপনাকে উদ্দেশ্য করে ওটা ছাড়বে। ওটা ওই ঘ্রাণটা অন্য কেউ পাবে না। যেমন এমন পেশেন্ট পাওয়া যায় যে আমরা অনেকজনে একসাথে এখানে বসে আছি। তো শুধুমাত্র আমি ঘ্রাণ পাচ্ছি, অন্য কেউ পাচ্ছে না। বা অন্য কেউ পাচ্ছে, শুধু আমি পাচ্ছি না। ঠিক আছে? এই ধরনের সমস্যা মানে যাকেই উদ্দেশ্য করে জাদুটাকে প্রয়োগ করবে তার ক্ষেত্রেই মানে তার নাকের মধ্যে গিয়ে ঘ্রাণটা যাবে। এছাড়া অন্য কারো নাকের মধ্যে যাবে না। ঠিক আছে? তো এটা মূলত এই সেহরুল মারসুস মানে পারফিউমের জাদুর সাথে মানে পারফিউমের সাথে সুগন্ধির সাথে এরকম প্রয়োগ করা হয়। এবার আসেন ৯ নাম্বার হচ্ছে যে অ্যা আ আল সেহরুল মাইয়িত মানে হচ্ছে মৃতর জাদু। মৃতর জাদু কি? মানে এটা এমন একটা মারাত্মক জাদু যেটা হচ্ছে ওই যে সাধারণ কথা যে বান মারা জাদু বলে। বলে বান মারার জাদু কি? এটা যদি কাউকে করা হয় বলে ২৪ ঘন্টা থেকে শুরু করে মানে এটা আবার বিভিন্ন মেয়াদকালীন করা হয়। যেমন এ এ ১ ঘন্টা, ৫ ঘন্টা, ১২ ঘন্টা, ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৩ দিন, ১ মাস, ১ বছর। ঠিক আছে? তো শয়তানকে টার্গেট দিয়ে দেওয়া হয় যে তুমি এক বছরের মধ্যে পেশেন্টটাকে মেরে ফেলবা। আবার শয়তানকে টার্গেট দেওয়া হয় যে তুমি এই ১ মাসের মধ্যে তাকে মেরে ফেলবা। আবার শয়তানকে টার্গেট দিয়ে দেওয়া হয় যে তুমি ১ দিনের মধ্যে তাকে মেরে ফেলবা। তো শয়তান কি করে? তার অল বডির মধ্যে এরকম জাদু প্রয়োগ করে তার বডির মধ্যে ঢুকে। ঢুকে শরীরের মধ্যে এমন স্নায়ুবেদ্যে নিয়ন্ত্রণ নেয় যে আপনি অটোমেটিক সকল মেডিকেল রিপোর্ট গুলো নরমাল থাকা সত্ত্বেও আপনি ২৪ ঘন্টা পরে ডেড হয়ে যাবেন মানে মরে যাবেন। ঠিক আছে? অর্থাৎ যেই মেয়াদি নির্দিষ্ট মেয়াদির উপরে যেই জাদুগুলোকে প্রয়োগ করা হয় এটা। বলে এটার লক্ষণ এরকম রোগীর ভিতরে এরকম যেমন উদ্বেগ, বিষণ্ণতা প্রকাশ পায় এবং এই রোগী নিজে এরকম কন্ট্রোলে থাকে না। এরকম আ তার মধ্যে এরকম সবসময় মনে হয় যে আমি মরে যাবো। আ এই ধরনের জাদু। ঠিক আছে? বলে এইসব জাদু এরকম নদী, এরপরে এই স্রোত এবং এই ধরনের যেই বিষয়গুলো আছে এগুলোর মধ্যে চালান দেওয়া হয়। যেমন ধরেন কবিরাজ বা জাদুকররা কি করে? এই কোন মাছ বা কোন ধরনের যে নদীতে যে সকল বিষয়গুলোকে চলাচল করে, এগুলোর মধ্যে কোন তন্ত্র-মন্ত্র করে এগুলোকে করে তারপরে ছেড়ে দেয়। তো যতক্ষণ পর্যন্ত এই মাছটা জীবিত থাকবে, আপনিও জীবিত থাকবেন। যতক্ষণ পর্যন্ত মাছটা মরে যাবে, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে মেরে ফেলবে। অর্থাৎ আপনার ভিতরে ঢুকে এমন জায়গা আছে, এমন স্নায়ুর মধ্যে ব্লক করে দিবে বা এমন কিছু করে ফেলবে যার কারণে আপনি সাথে, সাথে ডেড হয়ে যাবেন। ঠিক আছে? তো মূলত জাদুর যেই সম্পৃক্ততাগুলো এই ক্ষেত্রে জাদুগুলাকে কাজ করে। বা জাদুগুলা এই ক্ষেত্রে এরকম প্রয়োগ করে। তো আজকে আমরা যে জাদুর প্রকারগুলো আমাদের ক্লাস আ শেষ হয়ে আসতেছে। তো আজকে আমরা যে জাদুর প্রকারগুলোকে শুনলাম, জাদুগুলা মানুষের উপরে কিভাবে প্রয়োগ হয় এবং কত প্রকার জাদু হতে পারে, এই ক্লাসগুলো আজকে আমরা শুনলাম। আচ্ছা, শোনার দ্বারা জাদুর যে সাধারণত কমন লক্ষণগুলা এগুলা কি ধরা খায়? বা একটা মানুষ কিভাবে বুঝবে যে আমি এরকম এই জাদুগ্রস্ত হইছি? বা একটা মানুষ কিভাবে বুঝবে যে আমার মধ্যে এরকম হয়তো জাদুর প্রভাব কিছু এরকম থাকতে পারে? আচ্ছা। তো এই ক্ষেত্রে আরো সমস্যাটা হচ্ছে যে তার মধ্যে শারীরিক অসুস্থতা, শারীরিক যে একটা পরিবর্তন সেটা এরকম ঘটতে পারে। শারীরিক পরিবর্তনটা কি? ধরেন ব্যক্তিটা আস্তে আস্তে সে অসুস্থতা ফিল করবে এবং ঘুমের মধ্যে সে এরকম দেখতে থাকবে যে সে এরকম শয়তান তাকে ঘুমের মধ্যে এরকম যখন সে বদনজরে ইফেক্টিভ হবে তখন শয়তান এরকম তাকে এরকম দেখাতে থাকবে যে সে উপর থেকে পড়ে যাচ্ছে। এরকম পিছন থেকে এরকম কেউ তাকে টেনে ধরে রাখছে বা সে এরকম দৌড়াচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছে না বা এরকম স্বপ্নের মধ্যে নিয়মিত খাচ্ছে। শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে ব্যথা শুরু হচ্ছে বা ব্যথা এক জায়গায় থাকছে না
বা ব্যথা ওখান থেকে দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে দেখতে পারবে যে ব্যাক পেন শুরু হয়ে গেছে। এরপরে দেখতে পারবে যে শরীরের মধ্যে আপনার বিভিন্ন ইয়ে হয়, যেমন সেহরুল মারসুস, অ্যালার্জি জাতীয়, মানে চর্মরোগ যেটা, এটা এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো এই কমন সমস্যাগুলো দ্বারা এরকম বোঝা যায় যে একটা মানুষ জিন জাদুতে আক্রান্ত। আপনি এমনিতে এখানের মধ্যে কিছু সমস্যা আছে যে মেডিকেলগত কিছু সমস্যা, যেহেতু আজকে মেডিকেলগত সমস্যার কথা চলে আসছে। তো মেডিকেলগত কয়েকটা বিষয়গুলো বলে ফেলি। যেমন শারীরিক যেই অবকাঠামোটা, এটার মধ্যে কি চেঞ্জ হয়? এটার মধ্যে চেঞ্জ হয় যে জিন জাদুর পেশেন্টদের ক্ষেত্রে যেমন পেশেন্টের হিমোগ্লোবিনটা কমিয়ে রাখে। অনেকে বলে যে এরকম জিন শরীর থেকে এরকম রক্ত খেয়ে ফেলে। বলে তাদের কথাটি এরকম সঠিক না। কেন? শয়তান কখনো মানুষের শরীরের মধ্যে এরকম রক্ত খেতে পারে না। বা শয়তান রক্ত অ্যাম খেয়ে সে যে রক্ত এরকম খাবে, এরকম কোনো কিছু এরকম রুকিয়ার শরীরের মধ্যে এরকম পাওয়া যায় না। তো শয়তান কি করে? শয়তান এই জাদু প্রয়োগের মাধ্যমে তার হিমোগ্লোবিন, মানে রক্তের যে উৎপত্তিটা, সেটাকে বাধাগ্রস্ত করে বা সেটাকে এরকম এই এই নিয়ন্ত্রণ নিয়ে ওখানের মধ্যে রক্ত উৎপাদনের ক্ষেত্রে বাধা প্রদান করে। যার কারণে আমাদের শরীরের মধ্যে রক্তটা সঠিক প্রপারলি ভাবে অ্যা তৈরি হচ্ছে না। যার কারণে আমাদের হিমোগ্লোবিন সিস্টেম কমে থাকে এবং শরীরের মধ্যে কোনো শক্তি পায় না, বা সবসময় কাজের মধ্যে অলসতা চলে আসে এবং মাথার মধ্যে ডিপ্রেশন চলে আসে। এগুলা মূলত ওই শয়তানটাই মেডিকেলের সমস্যা করে রাখে। আচ্ছা, আপনি যখন এই সমস্যাগুলো নিয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা করার পরে এরকম তখন রিপোর্ট গুলো দেখা গেছে অনেকের ক্ষেত্রে নরমাল বের হয়। আবার অনেকের ক্ষেত্রে বাস্তবিকভাবে মেডিকেলগত যে সমস্যাগুলো, সেগুলো এরকম স্পষ্ট হয়ে যায়। তো মূলত স্পষ্ট যে হয়ে যায়, এগুলো কেন হয়? এগুলোটা হওয়ার পিছনেই একমাত্র যে তাকে যে উদ্দেশ্যে জাদু করা হয়েছে, ওই জাদুটাকে বাস্তবায়ন করার জন্য শয়তানকে যেই কাজের জন্য কবিরাজ পাঠিয়েছে, যে কাজের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছে, নিয়ন্ত্রক বানিয়ে দিয়েছে, ওই কাজটা সম্পাদন করার জন্যই মূলত শয়তান তার বডির মধ্যে এরকম আছে। যতক্ষণ পর্যন্ত এই কাজ সম্পাদন না হবে, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার বডিকে ছাড়বে না। আচ্ছা। এবার আসেন, যেমন জাদুগ্রস্ত পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তাদের শরীরটা শুকিয়ে যায়। আর জিনগ্রস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরটা আস্তে ফুলে যায় এবং হরমোনাল সমস্যা হয়ে যায়। তো যেটা মেডিকেল ভাষায় হরমোনাল সমস্যা বলে, শরীরটা আস্তে বেড়ে যায়। এটা হচ্ছে মূলত অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছিলাম যে কারো যদি জিনগত সমস্যা থেকে থাকে, তাহলে তার শরীরটা আস্তে বেড়ে যায়। ঠিক আছে? আবার এই যে এই খাবার-দাবার কারণে এরকম সমস্যা হতে পারে। এটা মেডিকেলগত হতে পারে, আবার জাদুগত হতে পারে। আচ্ছা। এবার আসেন, আমাদের যেই হিউম্যান বডির যে পার্টস আছে, এটার মধ্যে জাদুগুলো এই জাদুর মধ্যে কিভাবে কাজ করে, এটা একটু বুঝি। ১ নাম্বার হচ্ছে মাংসপেশির মধ্যে এরকম এই কাজ করে। ২ নাম্বার হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে অন্ত্রি আছে, ঠিক আছে? এই অন্ত্রি সমূহের মধ্যে কাজ করে। ৩ নাম্বার হচ্ছে শিরা, উপশিরা। শিরা, উপশিরার মধ্যে কেন কাজ করে? যেমন আল্লাহ তাআলা বলেছেন যে, "শয়তানকে আমি এমন এক ক্ষমতা দিয়েছি যে চাইলে মানুষের সে শিরা, উপশিরা এরকম চলাচল করতে পারবে।" অর্থাৎ সে চাইলে মানুষের প্রত্যেকটা অঙ্গে-প্রত্যঙ্গে যেতে পারবে। এটা। আর মাংসপেশির মধ্যে কি সমস্যাগুলা দেখা দেয়? এটা হচ্ছে বদনজর এবং হিংসা মিশ্রিত জাদুর কারণে। ওই যে মাংসপেশির মধ্যে দেখবেন যে আপনি এই অনেক সময় চলাফেরা করেন বা আপনি বসে আছেন, এই যেকোনো সময় এরকম শরীরের মধ্যে চিলিক মারে বা দীর্ঘমেয়াদী ব্যথা বা বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যথা, ঠিক আছে? বা শরীরের বিভিন্ন জায়গায় এরকম ডেবে যাওয়া, গর্ত হয়ে যাওয়া বা এরকম এই শারীরিক যে অবকাঠামোগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যাওয়া। যেমন এক্ষেত্রে কারো চেহারা নষ্ট হয়ে যায়। কারো শরীরের বিশেষ কিছু অঙ্গ আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। অথবা কারো শরীরের যে হাড়ের মধ্যে যেই ইয়েটা হাড়ের মধ্যে যেই লিকুইডটা থাকে, এগুলো কমে যায়। এটা মূলত এই জাদুর প্রভাবের কারণে হয়। মূল কথা হচ্ছে, কাউকে যদি কোনো উদ্দেশ্য করে জাদুকে প্রয়োগ করে, তাহলে ওই উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত সেটার প্রভাব তার শরীরের মধ্যে থাকবে। আচ্ছা। যেমন এবার আসেন, আচ্ছা, এবার এই জাদুগুলো প্রয়োগ করার কারণে আমরা যে বুঝবো যে এই যে সমস্যাগুলো থাকার কারণে আমার মধ্যে জাদুর প্রভাবগুলো পরিলক্ষিত হচ্ছে, আমার মধ্যে জাদুর হয়তো কোনো কারণ থাকতে পারে। এটা আমি কিভাবে বুঝবো বা কিভাবে এটা এরকম ট্রিটমেন্ট করব? ঠিক আছে? আচ্ছা। বলে এটার জন্য সর্বপ্রথম হচ্ছে, আপনি যদি জানেন যে আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আসতেছে, শারীরিক বা মানসিক কোনো পরিবর্তন হচ্ছে। আপনি শরীর যদিও আপনাকে দেখতে দেখা যায় যে সুস্থ, কিন্তু আপনি ভিতরে অসুস্থ, যেটা কাউকে বলতেও পারতেছেন না।
বা কেউ বুঝতে পারতেছে না, কিন্তু আপনি নিজে, নিজে বুঝতেছেন যে আপনি হয়তো শারীরিকভাবে একটু অসুস্থতা অনুভব করছেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? কিভাবে ট্রিটমেন্ট নিবেন? ১ নাম্বার হচ্ছে প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে যদি আপনি বলেন, আপনি বুঝেন যে আপনার সমস্যাটা বেশি হচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে একজন অভিজ্ঞ কোনো রাকির নিকটে ডায়াগনোসিস করবেন। ডায়াগনোসিসটা কি সেটা একটু বলে দিচ্ছি। যে আপনার যে সকল সমস্যা আপনি ফেস করেন, সমস্যার প্রত্যেকটা আয়াত কিন্তু কোরআনের মধ্যে আছে। তো আপনার যে সকল সমস্যা সম্বলিত যে আয়াতগুলো আছে, এগুলো যখন কোরআনের মধ্যে আপনার সামনে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিবে আসলে আপনার কোন সমস্যা আছে কিনা, বা সমস্যাগুলো কেন হচ্ছে, বা সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে। এটা আপনার একজন রাখি তার অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে এরকম আপনাকে বলে দিবে। ঠিক আছে? আর যদি আপনি বলেন যে, "না, আমার হয়তো সাধারণ বদনজর থেকে হতে পারে, বা সমস্যা সাধারণ হতে পারে, বা আমি সেফটি থাকার জন্য আমি কি, কি করতে পারি?" ঠিক আছে? এটা। তো বলে ধরেন এই ধরনের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা, আলাদা হবে। আবার দেখা গেছে স্বতন্ত্র এরকম যে রুকিয়া ট্রিটমেন্টটা আছে, এটা আপনি এরকম করবেন। যেমন কিভাবে? যেমন বদনজরের জন্য আপনি যদি মনে করেন যে আমি কারো মাধ্যমে এরকম বদনজরে আক্রান্ত হয়েছি, তাহলে এটা ট্রিটমেন্টটা আমি কিভাবে করব? তো ধরেন আপনার যদি কাউকে সন্দেহ হয় যে আমি অমুক ব্যক্তির মাধ্যমে বদনজর হয়েছি, তাহলে তার ধরেন তার হাত দেওয়া পানি, অথবা তার এমন কিছু যেটা সে এরকম ব্যবহার করছে। ধরেন কোথাও হাত দিয়েছে, বা কোনো পাত্র ব্যবহার করেছে, বা কোনো পাত্র ধরেছে। সেই ক্ষেত্রে ওটার মাধ্যমে, ওটা দিয়ে আপনি অ ওই ওই হাত ধোয়া পানি হোক বা যেটাই হোক, বা ওটার দ্বারা আপনি পানি একসাথে মিক্স করে আপনি গোসল করে ফেলবেন। এটা কোথা থেকে বলছি? এটা হচ্ছে আল্লাহ নবীর একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি কাউকে এরকম বদনজর দেয় বা বদনজর প্রয়োগ করে, তাহলে উচিত হচ্ছে সে যেন তার অপর বাড়ি থেকে বদনজরটা কেড়ে নেয়। কিভাবে কেড়ে নিবে? যে তার ব্যবহৃত বস্তু বলতে মানে এমন পানি বা এমন পাত্র যেখানের মধ্যে সে হাত চুবিয়েছে বা ইয়ে করেছে, তার থেকে, বা তার উজু করা পানি এরকম কোনো কিছু নিয়ে গোসল করে ফেললে, তখন তার দিক থেকে যে বদনজরটা হয়েছিল, ওই বদনজরটা ভেঙে যায় বা ছুটে যায়। ঠিক আছে? যেমন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "আন-নজরু হাক্কুন", নজর যে বদনজর, এটা একান্তই একবারে সত্য। ঠিক আছে? বলে তোমরা যেরকম দেখতে পারো উটকে একবারে তার পাতিল পর্যন্ত নিয়ে যায়। মানুষকে ঠিক তেমন মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। এখানের মধ্যে কি বলছে? যে এখানে আল্লাহ নবী বুঝিয়েছেন যে একটা উটকে যখন কেউ যদি বদনজর দেয়, তাহলে উটটার সাথে, সাথে মারার উপক্রম হয় বা মরে যায়। তখন তো মারার উপক্রম হইলে তো এটাকে জবাই করে সবাই এরকম খেয়ে ফেলে। তো এটা দ্বারা বুঝিয়েছে যে উটকে যখন বদনজর করা হয়, তখন সেটা পাতিল পর্যন্ত নিয়ে যায়। আর মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। এটা বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা। তো এই যে সে যখন এই এ ১ম স্টেপ কিভাবে জাদুর যে সমস্যাটা নির্ণয়, এটা হচ্ছে যে ১ নাম্বার হচ্ছে যে রুকিয়া করবে। রুকিয়া করার সময় সে যদি এরকম আ কোন রাকী যদি তাকে রুকিয়া করে, রুকিয়া করার সময় তার মধ্যে এরকম পরিবর্তন আসবে। সে হয়তো কান্না করবে, অথবা এরকম তার শরীর জ্বালা-পোড়া শুরু হয়ে যাবে, অথবা প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যাবে, অথবা এরকম মুখ দিয়ে এরকম দুর্গন্ধ বের হতে শুরু শুরু হয়ে যাবে, অথবা নাক দিয়ে, মুখ দিয়ে ফেনা বা সর্দি জাতীয় এরকম কিছু বের হওয়া, অথবা এরকম চেহারার এরকম অ চেহারায় অস্বাভাবিক কালো ভাব হওয়া, অথবা বমি, বমি ভাব হওয়া বা বমি করা। ঠিক আছে? অথবা তার রাকিব সাহেবের তেলাওয়াত শুনে তার উপরে প্রচন্ড রাগ হওয়া, অথবা রাকিব তেলাওয়াত শুনে এরকম তার এই শরীরের মধ্যে ব্যথা বিভিন্ন স্থানের মধ্যে দৌড়াদৌড়ি করা, অথবা রাকিব তেলাওয়াত শুনে তার চিৎকার করতে ইচ্ছা করা। তো এই বিষয়গুলো যখন কারো মধ্যে পরিলক্ষিত হবে, তাহলে সে এরকম বুঝতে পারবে যে তাকে জাদু করা হয়েছে বা বদনজর করা হয়েছে। আচ্ছা। এবার ২য় স্টেপে ট্রিটমেন্টটা আপনি কিভাবে করবেন? যে জাদুর সন্দেহজনক কিছু যদি আপনার পাওয়া যায়, তাহলে সেটাকে কিভাবে কি নষ্ট করবেন বা কি করবেন? ধরেন আপনি আপনার বাসার মধ্যে এমন একটা কিছু পেয়েছেন, তাবিজ বা যেকোনো কিছু পেয়েছেন। তো এটা যদি আপনার বাসার মধ্যে পান, তাহলে সেটাকে কিভাবে কি নষ্ট করবেন বা কিভাবে সমাধান করবেন? এটা। আচ্ছা। বলে জাদুর মধ্যে এরকম সন্দেহজনক কিছু এরকম পেলে, বলে সেটাকে আগে এরকম নষ্ট করতে হবে। নষ্ট কিভাবে করবেন? বলে হতে পারে এটা আপনার ঘরের মধ্যে আপনি একটা কাগজ পেয়েছেন, একটা তাবিজ পেয়েছেন। এখন এটা আপনি তো জানেন না যে কাকে করা হয়েছে। হতে পারে যে এটা দ্বারা আপনি নিজে আক্রান্ত, হতে পারে আপনার ভাই আক্রান্ত, হতে পারে আপনার মেয়ে আক্রান্ত, হতে পারে আপনার সন্তান আক্রান্ত। তো এই ধরনের কোন কিছু দেখলে এটাকে আগে সর্বপ্রথম নষ্ট করে ফেলেন। কিভাবে নষ্ট করে ফেলবেন? যে অ্যা এটাকে এরকম, যেমন ধরেন কি পেতে পারেন? যেমন কাগজ, কোন গাছের শিকড়, বাকড়, কোন এরকম সুতা, বা এরকম কোন কিছু এরকম যদি এরকম পেয়ে থাকেন, তাহলে সেটাকে সর্বপ্রথম আপনি এই রুকিয়া করা পানি দ্বারা, যেমন কোরআনে কিছু আয়াত আছে, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফ মা ইয়াফিকুন। এই সকল যে জাদু সংক্রান্ত আয়াত আছে। এরপর হচ্ছে সূরা কাফিরুন, এরপর হচ্ছে সেখানের মধ্যে আয়াতুল কুরসি, এরপর হচ্ছে সেখানের মধ্যে যে সূরা বাকারার শেষে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইকা। এই যে আয়াতগুলো আছে, এগুলোকে পড়ে একটা পড়া পানি বানাবেন। পড়া পানি বানিয়ে সেটার মধ্যে এই সকল জাদু বস্তুকে এরকম চুবিয়ে রাখবেন।
ছুবিয়ে যাতে করে একবারে সম্পূর্ণ সবকিছু বিনষ্ট না হওয়া পর্যন্ত সেটাকে ছুবিয়ে রাখবেন। ছুবিয়ে রাখার পরে তখন এটা নষ্ট হয়ে গেলে জাদুর প্রভাবটা তার বডি থেকে বা যে উদ্দেশ্যে জাদু করা হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর ধরেন এমন বস্তু বা এমন কিছু দ্বারা জাদু করা হয়েছে যেটা আপনি পানির মধ্যে রাখলেও নষ্ট হবে না। যেমন ধরেন টাকা বা অনেকে যে লোহার টাকা বা লোহা এই জাতীয় এগুলো নষ্ট করবেন কিভাবে? বলে এগুলো আগুনের মধ্যে পুড়িয়ে আগুনের মধ্যে যখন এগুলোকে জ্বালানো হয় তখন ওই এটার প্রভাবটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটা ওই আগুনের মধ্যে পুড়িয়ে নষ্ট করে দিবেন। আচ্ছা। ৩য় স্টেপে আপনার কি ট্রিটমেন্টটা? ৩য় স্টেপটা হচ্ছে যে আপনার জন্য এরকম রুকিয়ার আয়াত। যেমন রুকিয়ার মধ্যে এরকম কিছু আয়াত আছে, বদনজরের আয়াত, জিন সংক্রান্ত আয়াত, জাদুর আয়াত যেগুলো আছে এগুলো আপনি এরকম পড়বেন। এবং আরেকটা পার্ট হচ্ছে যে সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলা এগুলো নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে প্রত্যেক সমস্যার জন্য প্রটেক্টিভ থাকার জন্য যেই আয়াত এবং যে দোয়াগুলো আছে সেগুলো সম্পূর্ণ উম্মতকে সেফটি থাকার জন্য হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এইজন্য মাসনুন আমলের প্রতি মনোনিবেশ করা বা মাসনুন আমলের প্রতি এরকম তাকে এরকম খুব অ্যাক্টিভ থাকা। কারণ শয়তান তো আপনাকে চাবেই যেকোনো ভাবেই হোক, যেকোনো মাধ্যমে হোক আপনাকে ক্ষতি করার জন্য। তো আপনি যদি মাসনুন আমলগুলোকে ফলো করেন বা মাসনুন আমলগুলোকে একবারে নিজের জীবনের সাথে ফিট করে নেন, তাহলে আর আশা করা যায় যে শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বা শয়তান আপনার কোনো কিছুই করতে পারবে না। তো আমরা ৩য় স্টেপের মধ্যে পেলাম যে মাসনুন আমলগুলোর আ যথাযথ এরকম করা, আ প্রয়োগ করা। এবার আসেন যে এরপরে ৪র্থ স্টেপে কি করব? রুকিয়ার গোসল। ঠিক আছে? রুকিয়ার গোসলটা যেমন ধরেন ১৫ দিন, ৫ দিন, ৭ দিন, ২১ দিন, ১ মাস। এটা নির্দিষ্ট ক্ষেত্রে কোনো মানে এতদিন করতে হবে বা এতক্ষণ এটা করতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই। তবে সাধারণত ধরেন কারো জাদুগুলো যদি পুরাতন হয়ে থাকে বা দীর্ঘদিনের হয়ে থাকে বা বোঝা যায় যে এটা দীর্ঘদিনের জাদু, তাহলে সেক্ষেত্রে ১ মাস ২ মাস এরকম তাকে এরকম সাজেশন দেওয়া হয়। তো এটা কিভাবে করবে? বলে এটা বড়ই পাতা আছে। ঠিক আছে? যে বড়ই পাতা আছে, এই বড়ই পাতা, পিঙ্ক সল্ট, এরপরে হচ্ছে আপনার সেখানের মধ্যে গোলাপ জল দিতে পারেন। এরপরে হচ্ছে সেখানের মধ্যে বা পোড়া আতর যেটা আছে ওটা দিতে পারেন। এরপরে হচ্ছে সেখানের মধ্যে এই এই সেখানের মধ্যে দেখা গেছে কালো জিরা আছে, কালো জিরা আছে, এরপরে জমজম আছে, এরপর কসটাস আছে। সেগুলোকে মিশ্রিত করে রুকিয়ার আয়াত পড়ে মিশ্রিত করে আপনি যখন গোসল করবেন তো আশা করা যায় আপনার শরীরের মধ্যে শারীরিক এবং মানসিক যেই জাদুর প্রভাবগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনি আস্তে আস্তে সুস্থতা অনুভব করবেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে আরো কি করবেন? যে ৫ ওয়াক্ত নামাজে একবারে যত্নবান করে থাকবেন। ঠিক আছে? এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সবসময় অজু অবস্থায় থাকবেন। অজু অবস্থায় থাকার দ্বারা এটা তো হাদিসের মধ্যে এটার তো ফজিলত অনেকই আছে কিন্তু একটা শয়তান যখন দেখবে যে আপনি পূত পবিত্র পাক সাফ অবস্থায় থাকেন তখন সেক্ষেত্রে শয়তান আপনাকে তার কুমন্ত্রণায় তার অনিষ্টতার মধ্যে ফেলতে একটু আ সমস্যার মধ্যে পড়বে। যেমন ধরেন কোন ব্যক্তি যদি এরকম অজু অবস্থায় ঘুমায় তখন শয়তান তাকে ঘুমের মধ্যে স্বপ্নে খাওয়াতে পারে না। শয়তান তাকে এরকম ঘুমের মধ্যে এরকম সমস্যা করতে পারে না। দেখা গেছে যারা আশিকজনের পেশেন্ট হয় তাদেরকে ফিজিক্যালি যে হ্যারাসমেন্ট গুলো হয় এগুলো মূলত ওই যে অজু করে এরপর সুন্নাহ মোতাবেক না শোয়ার কারণেই মূলত শয়তান এই সকল সমস্যার সম্মুখীন গুলো করতে খুব ইজি হয়। ঠিক আছে? তো এরপরে ঘুমের পূর্বে এরকম অজু করা, আয়াতুল কুরসি পাঠ করা, এরপর সকল কাজের শুরুতে এরকম বিসমিল্লাহ পড়া। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার হিজাব মেইনটেইন করা। যেটা এরকম নারীদের ক্ষেত্রেও প্রয়োজন। পুরুষদের ক্ষেত্রেও তারা এরকম পর্দা এটা মেইনটেইন করা এবং সকল ধরনের হারাম এবং হারাম কাজগুলো এগুলোকে বর্জন করা। যেমন ধরেন আপনি যদি রুকিয়া করেন আবার যদি আপনি ওই যে গানও শুনেন, ফিল্মও দেখেন, তাহলে এই ক্ষেত্রে আপনার এটা কাজ করবে না। ঠিক আছে? কারণ রুকিয়াটা হচ্ছে একমাত্র প্রপারলি যেটা সুন্নাহ এবং কোরআন মোতাবেক, ঠিক আছে? এবং এটা দ্বারা একমাত্র কোরআনের মজিজাটা স্পষ্ট বোঝা যায় যেটার মাধ্যমে আল্লাহ তাআলা একবার স্পষ্ট বুঝিয়ে দেয়। ঠিক আছে? তো এটাও আপনি যদি এটাও মেইনটেইন করেন আবার গানও শুনেন, ফিল্মও দেখেন, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য এটা প্রপারলি কাজ করবে না। অনেকে চিন্তা করে যে হুজুর আমরা রুকিয়া শুনতেছি বা করতেছি তো এগুলো আমার উপরে অত একটা ভাবে ইফেক্ট করতেছে না। তো কেন করতেছে না ভাই সমস্যাটা কোন জায়গায়? তো তখন তাকে এরকম এনালাইসিস করে দেখি যে তার এই মূল কিছু জায়গায় এরকম সমস্যাগুলো দেখা যায়। যার কারণে তার উপর প্রপারলি ট্রিটমেন্ট এরকম হচ্ছে না। তো এই ধরনের ক্ষেত্রে মূলত এই সমস্যাগুলো হয়। তো টোটালি হচ্ছে আমি রাসূলের সুন্নাহ গুলোকে মেইনটেইন করব। সুন্নাহ গুলোকে মেইনটেইন করার কারণে আল্লাহ তাআলা এরকম আমাকে এই সুস্থতা দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, "ওয়ালা ইফলিহুস সাহিরু হাইতু আতা।" বলে জাদুকররা যেখান থেকেই আসুক না কেন, বলে তারা এরকম কখনো সফল হবে না। বলে যতভাবেই জাদুকে প্রয়োগ করুক,
কখনো এরকম তারা এরকম সফল হবে না। যেমন এরপরে কিছু দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ফুক্কা কুল্লা সেহর, যে আল্লাহ আপনি প্রত্যেক জাদু থেকে আমাকে মুক্তি দান করেন। এরপর কিছু দোয়া আছে বিসমিল্লাহি ইউতিল কুল্লা সেহর, যে হে আল্লাহ আপনি আমার শরীরে থাকা প্রত্যেকটা জাদুগুলোকে ধ্বংস করে দেন। অথবা এরকম দোয়া আছে যে বিসমিল্লাহি ইউবতিলু কুল্লা সেহরুল মাকুল, যে আল্লাহ আমার শরীরের মধ্যে যত খাওয়ানো জাদু আছে সকলগুলোকে এরকম বের করে দেন। অথবা আছে বিসমিল্লাহি ইউবতিলু কুল্লা সেহরিল মাশরুব, যে আল্লাহ আমার শরীরের মধ্যে পান করার যত জাদুগুলো আছে সবগুলোকে এরকম বের করে দেন। ঠিক আছে? অথবা এরকম দোয়া করতে পারেন যে বিসমিল্লাহি ইউতিল কুল্লা সেহরুল মাকুদ, যে হে আল্লাহ আমার শরীরের মধ্যে শয়তান যে সকল জায়গার মধ্যে গিট দিয়েছে, যে সকল জায়গার মধ্যে শয়তান অবস্থান করেছে সেই জায়গাগুলোকে মুক্ত করে দেন। এই দোয়া যদি আপনি করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে সাহায্য করবে এবং আপনাকে পরিপূর্ণ সুস্থতা দিবে। মূলত আল্লাহ তাআলা তো চায় যে আমরা আল্লাহ তাআলার কাছে এরকম চাই, বা আল্লাহ তাআলার কাছে এরকম সাহায্য প্রার্থনা করি, বা আল্লাহ তাআলার কাছ থেকে এরকম শিফা চাই, এটা আল্লাহ তাআলা চায়। শিফাটা চাওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দেয়। আর আমরা এখন কি করি? আমরা অসুস্থ হয়ে গেলে ওই যে হুজুরের কাছে দৌড় দেই, ওই ইয়ের কাছে, ওই যে তাবিজওয়ালার কাছে দৌড় দেই, ওই যে এই, যিনি কবিরাজ আছে তার কাছে দৌড় দেই। এইভাবে যত কিছু আছে এগুলো করি, কিন্তু আমরা মূলত বাস্তবিকভাবে যদি অসুস্থ হই আল্লাহ তাআলার কাছে যদি শিফা চাই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, যে অবশ্যই সাহায্য করবেন। কিন্তু আমাদের মধ্যে এই সমস্যাগুলো থাকার কারণে আমাদের সুস্থতাগুলো এরকম খুব দেরিতে আসে। অনেকের মধ্যে এমনও এরকম দেখা যায় যে তারা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণেও তারা এটাও বলতে পারতেছে না, বা এটাও এরকম বুঝতে পারতেছে না যে আমার অসুস্থতা তো এটা তো এমনিতে আসে নাই, বা এটা তো এরকম এত কিছু করলাম এটা তো এরকম এমনিতে হওয়া কথা না। তো অনেক ভুল বা অনেক কিছু করার পরে তারপরে তারা এরকম বুঝতে পারে যে না তাদের এটা সামথিং রং, যে অন্য কোনো সমস্যার কারণে হতে পারে। এটা তারা এরকম অনেক কিছু ভোগার পরে এরকম, কিন্তু প্রাথমিক অবস্থা যদি তারা এরকম বিষয়গুলোকে লক্ষ্য করতো, বা প্রাথমিক অবস্থা যদি তারা এরকম বিষয়গুলো একটু বুঝতো, যে না আমার তো এরকম হইতে পারে, যে না আমার সমস্যা অন্য ধরনের হইলেও তো হইতে পারে। ঠিক আছে? এগুলো যদি প্রাথমিক অবস্থায় বুঝতো তাহলে আর শরীরের শারীরিকভাবে এমন ক্ষতি হতো না, বা আর্থিকভাবে বা এরকম মানসিকভাবে এরকম ক্ষতি হতো না। জি, জিন শয়তান মূলত সাধারণভাবে ৩ জায়গায় কন্ট্রোল নেয় মানুষের। ১ নাম্বার হচ্ছে মানুষের অন্তরের মধ্যে। মানুষের অন্তরের মধ্যে ভয় ঢুকায়। ভয়টা কিভাবে ঢুকায়? যেমন ধরেন একটা মানুষ যখন এজ এ সে জিন এবং জাদুর রোগীতে আক্রান্ত হবে তখন তার মধ্যে শয়তান প্রচুর পরিমাণে ভয় কাজ করে। যে সে অটোমেটিক ভয় পায়। যেথায় যায়, যেই অবস্থায় যায় সে তার অন্তরের মধ্যে এরকম একটা ভয় কাজ করে। এটা কেন কাজ করে? বলে শয়তান এটা এইজন্য কাজ করে যে তার অন্তরের মধ্যে যাতে করে শয়তান বা জিন শয়তানের কর্তৃক একটা ভয় এটা তার মধ্যে ঢুকিয়ে দেয়। ২ নাম্বার হচ্ছে যে সেটা হচ্ছে তার দেমাগের মানে আকল, চিন্তা শক্তির নিয়ন্ত্রণ নেয়। কিভাবে নেয়? ধরেন কোন শয়তান যদি, কারণ শয়তান তো মানুষের ভালো চায় না বা শয়তান কোনো উপকার করে না। আরেকটা বিষয় এখানে বলে দেই যেহেতু আলোচনা চলে আসছে। একটা শয়তান কিন্তু কখনো জিন শয়তানরা এরা কখনো মানুষের নিকট আসে না বা মানুষের সংস্পর্শে আসে না যারা ভালো জিন। ঠিক আছে? জিনদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলে, "ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তা আমাদের মানুষের মধ্যে যেমন ধর্ম, বর্ম সকল কিছু মিলিয়ে আছে, জিন শয়তানদের মধ্যেও আছে। তো ভালো জিন যারা, অনেকে বলে না যে জিন বশে আছি বা আমার সাথে মুমিন জিন আছে, আমার সাথে মুসলমান জিন আছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। ভালো জিন কখনো মানুষের সংস্পর্শে আসবে না, বা ভালো জিন কখনো মানুষের কাছাকাছি আসবে না। কেন আসবে না? বলে জিনদের সাথে আল্লাহ তাআলার একটা চুক্তি হয়েছে যে এই এরা কখনো মানুষের সংস্পর্শে আসবে না এবং কখনো মানুষকে ক্ষতি করবে না বা মানুষ থেকে দূরে থাকবে। কারণ জিনদের চেহারাগুলো বিকট হয়ে থাকে, ভয়ংকর হয়ে থাকে, যার কারণে মানুষ দেখলে কষ্ট পাবে বা মানুষের জন্য কষ্ট হবে। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও কখনো কোনো জিন আসে নাই সশরীরে। কিন্তু অন্য ব্যক্তির সুরত ধরে বা অন্য ইয়েগুলোদের সুরত ধরে আসছে, কিন্তু সশরীরে তাদের যে আকৃতি আছে ওটা নিয়ে আসে না, ওটা খুব ভয়ংকর হয়ে থাকে। তো কেউ যদি এটা দাবি করে যে আমার কাছে মুমিন জিন আছে, মুয়াক্কিল জিন আছে, ফেরেশতা জিন আছে, এই জিন আছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। আপনাকে প্রতারণায় ফেলার জন্য এগুলো বলছে। মূলত ভালো জিন কখনো মানুষের সংস্পর্শে আসে না। আচ্ছা। ২য় নাম্বার প্রশ্ন থাকতে পারে যে রুকিয়ার ক্ষেত্রে কি রাকি সাহেবরা কোনো জিনের সাহায্য নিতে পারে কিনা? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে রাকি সাহেবরা কোনো জিন শয়তানের সাহায্য নিতে পারে না, বা এমন যদি কেউ করে তাহলে সে আর গণবে না। কারণ রাকি সাহেব সরাসরি সাহায্য নেয় আল্লাহ তাআলার কাছ থেকে। আর জাদুকর কবিরাজ যারা আছে এরা সাহায্য নেয় যে জিন শয়তানদের কাছ থেকে। ঠিক আছে? আমরা যখন তেলাওয়াত করি, উপর যখন এই রিঅ্যাকশন গুলো আসে এগুলো মূলত আল্লাহ তাআলা তখন আমাদের উপর রহমত
নাজিল করার বিদায় এরকম এগুলো আসে। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার দিকে রহমত দিকে না তাকিয়ে আমরা যদি শয়তানকে বলে যে শয়তান আমাকে সাহায্য করো, এটা করো, ওটা করো, তখন শয়তান সেগুলোকে এরকম সাহায্য করে। তখন আপনি যখন কোন শয়তানের কাছে সাহায্য চাবেন তখন আল্লাহ তাআলার রহমত আর আল্লাহ তাআলার বরকতগুলো আপনার মধ্যে আসবে না। অটোমেটিক সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনি আর মুসলমান থাকবেন না। তো এটা দ্বারা বুঝলাম যে শয়তান ভালো জিন যারা আছে এরা কখনোই মানুষের সংস্পর্শে আসবে না, কখনোই মানুষের কাজ করবে না, কখনোই কিছু করবে না। ঠিক আছে? এটা। তো আর যেগুলো মানুষের কাছে আসে এগুলো ওই চুক্তি মোতাবেক বা শর্ত মোতাবেক বা ওই তাদের মনসা, তাদের যে ইচ্ছা চাহাত এগুলো পূরণ করতে হয় শয়তানের। যেমন শয়তান টার্গেট দেয় জাদুকরকে যে তুমি অমুক জায়গায় ভোগ দিবা, মিষ্টি দিবা, এটা দিবা, কালো ছাগল, কালো গরু, এটা ওটা দিবা। এগুলো দেওয়ার পরে শয়তানের নামে উৎসর্গ করবা তাহলে আমরা তোমার কাজ করে দিব এগুলা। মূলত ওই যে প্রথমে বলেছিলাম যে শয়তানের ১ নাম্বার টার্গেট হচ্ছে শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদাই করেছে যে আল্লাহ আমি আপনার এই বনি আদমকে আমি জাহান্নামের মধ্যে নেব। এটা চাই যেভাবে হোক। ঠিক আছে? তা মূলত শয়তানের চক্রান্তের কারণে কত মানুষ ঈমান হারা হচ্ছে। কত মানুষ এরকম যে তার ঈমানকে বিক্রি করে দিচ্ছে। এটা আজও পর্যন্ত এরকম মানুষ ধারণা করে না যে আমি যে হুজুরের কাছে গেলাম, সে যে আমাকে যে তাবিজ দিল, এটার মধ্যে কি লেখছে না লেখছে এটা তো আমি দেখি নাই। এটার মধ্যে কি সে আল্লাহর কাছে সাহায্য চাইছে নাকি শয়তানের কাছে সাহায্য চাইছে এটা কি আমি পড়ছি নাকি আমি জীবনে খুলে দেখছি যে আজকে এটার মধ্যে কি দিল বা আমাকে এটা কেন দিছে বা এখানের মধ্যে কি দিছে এটা তো দেখিনি আমি কখনো। তো এটার জন্য একজন মুসলমান হিসেবে সচেতন মুসলমান হিসেবে তার অবশ্যই জানা থাকা জরুরি। ৩ নাম্বার হচ্ছে ওই যে যেটা বলেছিলাম শয়তান। ২ নাম্বার হচ্ছে শয়তান মানুষের দেমাগ মানে শয়তান মানুষের মাথার মধ্যে এরকম কন্ট্রোল নেয়। মাথার মধ্যে কন্ট্রোল নেওয়ার দ্বারা তো কি করে এই তখন তার মাথার মধ্যে বাজে চিন্তা, খারাপ চিন্তা, বিভিন্ন ধর্মের প্রতি যেমন ইসলাম ধর্মের প্রতি, নবী রাসূলগণের প্রতি বিভিন্ন দিক বিষয় নিয়ে প্রশ্ন, নানান ধরনের প্রশ্ন যেটা সাধারণ মুসলমানদের মাথার ধারে কাছে আসার কথা না। আপনি নামাজ পড়তে গেছেন তো আপনার মনের মধ্যে এমন একটা চিন্তা দিয়ে দিবে, বাজে চিন্তা, তখন নামাজের যে একটা মজা, স্বাদ এটাই আপনি ভুলে যাবেন। অথবা আপনি এমন একটা ভালো কাজ করতে যাইতেছেন তখন আপনার মাথার মধ্যে একটা অন্য কাজ ঢুকিয়ে দিবে। তো ২ নাম্বার স্টেপ হচ্ছে শয়তান কাজ করে মানুষের ব্রেইন বা মেধা কর্তৃক। ৩ নাম্বার কাজ হচ্ছে শয়তান কাজ করে তখন যে মানুষের বডি কর্তৃক। যখন এই ২ টা স্টেপ পার হয় তখন যে একটা মানুষের বডির মধ্যে শয়তানটা স্পষ্ট হয় বা প্রদৃশ্যমান হয়, তখন আমরা বুঝতে পারি যে কাউকে এরকম জিনে ধরছে। অথচ প্রাথমিক অবস্থায় যে তাকে ভয় দেখাচ্ছে, তার মধ্যে ভয় কাজ করে বা সে ভয় পাচ্ছে বা কোনো কিছু হাঁটতেছে বা কোনো কিছু চলতেছে এরকম তার মধ্যে যে প্রথম অবস্থায় যেগুলো হয়েছিল সে এরকম চিন্তা কল্পনা করে না, ভাবে যে আমার মনের ভুল বা আমি মনে হয় একটু বেশি ভয় পাই বা এরকম কিছু। ঠিক আছে? অথচ সে একবারও ভাবে না যে এটা তো সে নিজে নিজে হতে পারে না, এটার পেছনে কোনো কারণ থাকতে পারে, এটা অথচ সে একবারও ভাবে না। ২ নম্বর যেটা বললাম যে মাথার মধ্যে এই সকল চিন্তাগুলা, দ্বিতীয় স্টেপে যেটা, এটা সে কখনো ভাবেই না যে আমার মাথার মধ্যে এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা কেন আসবে বা কেন আসলো, আমি তো একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমার মধ্যে তো এরকম উল্টাপাল্টা কোনো চিন্তা আসার কথাই না, কিন্তু এগুলো আসতেছে কেন? একবারও সে এরকম চিন্তা করে না। তো যার কারণে আমাদের এই বিষয়গুলো দৃশ্যমান হয়, আমাদের এই বিষয়গুলো যার কারণে আমরা এরকম দেখতে পাই। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো এই যে মৌলিক যে সংক্ষিপ্ত একান্ত আলোচনা ছিল এই মৌলিক আলোচনাগুলো এরকম করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুক। আমি আর যেহেতু